কইরা দেয়, আবার আরেক পা উঠাবা তাহমালুহুল মালাইকা, আরেক ফেরেশতা পাওকে উঁচা কইরা দেয়। নিঃশ্বাস যখন নাও, টান দাও, ছাড়ো, ছাড়ো, টান দাও, আল্লাহ ফেরেশতা বসায় রাখছে, বলে আমসিকা ওয়া আতরুক, আল্লাহ নিঃশ্বাস টানছে, ছাড়তে দিব, ছাড়ছে, টানতে দিব। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যা ফেরেশতা, ছাড়ছে তো টানতে দে, টানছে তো ছাড়তে দে, সময় আসবে, যখন আসবে নিঃশ্বাস টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না, ওইখানে ব্রেক কইরা দিবি। আল্লাহ ফেরেশতা দিয়া তোমাকে চালাইতেছে, নিয়ন্ত্রণ করতেছে, এখনো তোমার সাহায্যের জন্য ফেরেশতাকে পাঠায় দেয়। বিপদ যখন আসে, বড় বড় বিপদ, ফেরেশতা ডাকে আর বলে আল্লাহ বাঁচাবো, আল্লাহ বলে বাঁচা। বড় বিপদ থেকে ফেরেশতা তোমাকে উঠায় নিয়ে আসে। আর যখন হুকুম না থাকে, সাধারণ হাঁটু পানির ভিতরেও পইরা বহু ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, হুকুম ছিল না বাঁচানের। আল্লাহ বলে আবার না ফরমান হইলি, এরপরেও আমি তোমাকে পালতেছি, আমি তোমাকে উঠাইতেছি। হায় কেন বানাইলাম? আমাকে মানার জন্য, আমার কাছে কোরবান হওয়ার জন্য পাঠাইলাম তোকে অস্তিত্ব দিয়া দুনিয়ায়। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে এক নেতা তোমাকে দিলাম, ওই নেতার আদর্শ মাইনা আইসো। শুনো, কবর কিন্তু তোমার জন্য সাম্প্রদায়িক হবে না, কবর কিন্তু সাম্প্রদায়িক হবে। সাম্প্রদায়িক প্রশ্ন তোমাকে কবরে করা হবে। ওইখানে বলা হবে না মান রব্বুকা, ওইখানে বলা হবে না সমস্ত রব, সব মূর্তি, সবাইকে মাইনা কি কবরে আসছো? না, বলা হবে মান রব্বুকা, যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল তাকে মাইনা আসছো কিনা, কে তোর রব। ওইখানে অসাম্প্রদায়িক প্রশ্ন হবে না, কবরে প্রশ্ন হবে সাম্প্রদায়িক। বলা হবে ওয়ামা দীনুকা, আল্লাহ যে মতাদর্শ দিয়ে আসছিল ওইটা মানলা, নাকি কালমার্ক্স, নাকি লেনিনের, নাকি মাও সেতুংয়ের, নাকি সমাজবাদীদের, নাকি গণতন্ত্রের আদর্শ মাইনা কবরে আসলা? সব মাইনা আসলা, অসাম্প্রদায়িক ছিল, নাকি ইসলাম মাইনা আসছো সাম্প্রদায়িক ছিল? প্রশ্ন ওইটা হবে। যদি বলো অসাম্প্রদায়িক ছিলাম, আল্লাহ সব মাইনা আসছি, অসাম্প্রদায়িক সমাজ গঠন করে আসছি, আল্লাহ বলবে যা রাস্তা খুইলা দে জাহান্নামের দিকে, আলাহসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই তোমার সাথে। আল্লাহ দেখাবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখ ইনি তোমার নেতা ছিল, তাকে মাইনাস মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, না তার সাথে মিলাইয়া আরো কাউকে মাইনা এরপরে দুনিয়া থেকে আসছো। যদি ওইখানে তুমি সাম্প্রদায়িক হয়ে যাইতে পারো, শুধু আল্লাহ যা বললেন আলা ইন্না হিজবাল্লাহ, আল্লাহর দলে থাইকা, আল্লাহর হুকুম মাইনা, আল্লাহর দল গঠন কইরা, আল্লাহর খেলাফা জমিনে প্রতিষ্ঠা কইরা যদি তুমি যাইতে পারো, সালাম তোমার উপরে। তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়িবিন ইয়াকুলুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআন বলে মৃত্যু লগ্নে ফেরেশতা এসে সালাম দেবে, সালাম তোকে, আল্লাহর দল হয়ে তুই দুনিয়া থেকে যাইতেছো, কবরে তুমি যাইতে দেরু, সবুজ শ্যামল বিছানায় পরিণত কইরা দেওয়া হবে। আল্লাহ বলেন ওইখানে আমাকে মাইনেই আসতে হবে, দিন মাইনেই তোমাকে কবরে আসতে হবে। আজকে যদি বলি ভাই মারা যাবা, মৃত্যুবরণ করবা, তো সবাই আমরা বলি না মরবো না, মরতে বড় ভয় লাগে, মৃত্যুর পরের জীবনটা তো বড় কঠিন। এটা তুমিও বলো, এটা আমিও বলি, সবাই বলি, কিন্তু মরতে চাই না। কেন চাই না? তো এই কারণে যে হায় মৃত্যুর পরের জীবন যদি আল্লাহ ধইরা ফেলে গুনার কারণে, কবরের জিন্দেগি না কত কঠিন হয়। কিন্তু যদি তুমি সাহাবীর মতো হইতা, আল্লাহকে মাইনা নিতা, সাহাবীর মতো হইতা, নবীকে মাইনা নিতা, তোর দুনিয়াও আসান থাকতো, মৃত্যু আসান হতো, কবর সহজ হইত, হাসর সহজ হইত, মিজান পুলসুরাত তোমার জন্য সহজ হয়ে যাইত। দুনিয়ায় ঘোষণা আসতো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ঘোষণা পাওয়া যাইত আল্লাহ রাজি হয়ে গেছে। এখন আমরা তো আল্লাহর উপরে রাজি হইতে পারি না, নবীর উপরে রাজি হইতে পারি না। আল্লাহর সন্তুষ্টি আমরা কেমনে চাই, আল্লাহর সন্তুষ্টি কেমনে কামনা করি? শুনো, দুনিয়ার